একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। আর উপস্থাপনায় রয়েছি আপনাদের সঙ্গে আমি চন্দ্রিমা। আর আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মানসী বড়াল। নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। উনি এসেছেন বহরমপুর থেকে। প্রথমেই আমরা দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। এরপর আমরা শুরু করব আমাদের প্রথম নিবেদন। আপনি আপনার প্রথম নিবেদন কি শোনাবেন? আমি প্রথমে রবীন্দ্রসঙ্গীত শোনাবো। আচ্ছা, কোন রবীন্দ্রসঙ্গীত? পূজা পর্যায়ের। বেশ, আমরা প্রথমে একটা গান শুনে নিই, তারপরে আমরা ওনার সঙ্গে গল্পগুজব করে নেব। চলুন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, দেখতে আমি পাইনি তোমায় দেখতে, আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, দেখতে আমি পাইনি তোমায় দেখতে, আমি বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি আমার হৃদয় পানি চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, দেখতে আমি পাইনি তোমায় দেখতে, আমি আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, দেখতে আমি পাইনি তোমায় দেখতে, আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দিতাই ভুলেছিলে, আনন্দিতাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। গোপনে রহি গভীর প্রাণী, আমার দুঃখ সুখীর গানে, গোপন রহি
আমি পাই বাড়ির পানি চোখ মেলেছি বাড়ির পানি আমার হৃদয় পানি চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি উনি কতটা মিষ্টি করে গানটা গেয়েছেন। এবার আপনি একটু আপনার সম্পর্কে বলুন, আপনার গানের জগতে কিভাবে আসা? আমাদের বাড়িটায় এমনিতে গানেরই বাড়ি। হ্যাঁ, ছোট থেকে এই গান টানগুলো আমরা শুনে এসেছি। আমার মাও খুব সুন্দর গান গাইতেন। তারপর আমি মানে মানে ছোট থেকে গান বাজনাও করি, লেখাজোকাও করি। আর তারপরে হঠাৎ আমি একটা চাকরিও পেয়ে গেছিলাম। চাকরিতে ভীষণ কাজের চাপ, কিন্তু তার মধ্যে আমি খুবই কষ্ট করে গানটাকে আমি মানে এতদিন পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি ভীষণ কষ্ট করে। সেই আমার তো ট্রান্সফারেবল জব ছিল, মানে বেলডাঙ্গা থেকে এসে মানে পারছি না, কিন্তু তবলা আমার মাস্টারমশাই আসতেন, কিন্তু আমি ওনার কাছে ভীষণ ক্লান্ত দিয়ে বসতাম। প্রথমে কষ্ট হতো, তারপরে যখন গানটা গাইতে লাগতাম তখন আমি নর্মালি হয়ে যেতাম, ঠিক হয়ে যেতাম। তারপরে আমি আকাশবাণী মুর্শিদাবাদ রেডিও সেন্টারে চান্সও পেয়ে গেলাম, এবং সেখানে আমি নজরুলগীতিতে চান্স পেলাম, এবং নজরুলগীতি মানে বহু বছর ধরে নজরুলগীতিটা গেয়ে এসেছি। হ্যাঁ, তা এইভাবেই চলছে এখনো পর্যন্ত। গান বাজনাটাও করি, তবে লেখাটাও বেড়ে গেছে। মানে গানকে আমি ভীষণ ভালোবাসি। শত কষ্টকর পরিস্থিতির মধ্যেও আপনি গানটাকে নিয়ে এগিয়ে চলেছেন, এটা খুবই একটা ভালো ব্যাপার। আপনার নজরুল গীতি সম্পর্কে শুনলাম, এবার আমরা একটা নজরুল গীতি শুনে নেব, তাই তো? চলুন। সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে ছড়া তব জটিল জটা ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা তোমারে বুকে ধরিয়া সুখে তোমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ।
জটাতে পর চম্পা বেনি হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আরম্ভে নাচো নটরাজো হে মহাকাল বলো তার ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজো হে। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আচ্ছা, গানে গানে আমরা অনেকটাই এগিয়ে এসেছি, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। নমস্কার, আমরা ফিরে এসেছি ছোট্ট একটা বিরতির পর। আমি রয়েছি আপনাদের সাথে চন্দ্রিমা, আর আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মানসী বড়াল। এবার আমরা ওনার কাছ থেকে আরো দুটো নজরুল গীতি শুনে নেব। সেদিন ছিল কি গোধূলি শুভ দৃষ্টি সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির ছিল মোর নয়নে পানি, ছিল মোর নয়নে পানি, যেদি তব নয়ন শুভ দৃষ্টির সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির সেদিন বকুল সাখী কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহুকিকা এক সাথী। সেদিন বকুল সাখী কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহুকিকা এক সাথী। গভীর আবেগে দুলে উঠেছিল মনের মহুয়া বন। সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির
সেদিন আকাশ দিকে তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। হে প্রিয় সেদিন আকাশ থেকে তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে। যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে। শঙ্খ সেদিন বাজাইছিল কি পাশানি নারায়ণ। সেদিন ছিল গধূলি লগন শুভ দৃষ্টি চেয়েছিল মোর নয়নে পানি, চেয়েছিল মোর নয়নে পানি। যেদিন তব নয়ন শুভ দৃষ্টির সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির শুভ দৃষ্টির শুভ দৃষ্টির নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নেব না প্রশ্ন নেব ভেবে হইয়া গোল। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। ফুল যদি তোমার হাতে জল রবি গো নয়ন পাতে। ও শুনিলে ফুটবে না প্রেমের মুকুল। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। চলুন আমরা এবার একটা আধুনিক সঙ্গীত শুনে নিই, আমাদের সকালটা আরো মিষ্টি করে তুলি। এখনো সারি গিটা বাজছে, এখনো সারি গিটা বাজছে। এখনো চেনা চেনা আতরের গন্ধ, এখনো চেনা চেনা আতরের গন্ধ। কি রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারি গিটা বাজছে, এখনো সারি
গিটা বাজছে গারে মাগা পারে সানি গারে মাগা আমার নয়নে নয়ন রেখে নয়নের কথা দিয়ে ছোটে গে আমার নয়নে নয়ন রেখে নয়নের কথা দিয়ে ছোটে গে আশ্বাস বিশ্বাস হয় না আমার ভাবি দারুণ সর্বনাশ হয়তো আমাকে কাছে ডাকছে এখনো শাড়িটা বাজছে এখনো শাড়িটা বাজছে গাড়ি মাগা পারে সানি গাড়ি মাগা তোমার দুহাত ধরে এগিয়ে গিয়ে ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে আশ্বাস সংশয় শুধুই আমার ভাবি জীবন মরণে কেউ অকারণ তরঙ্গ দূরে যাচ্ছে এখনো শাড়িটা বাজছে এখনো শাড়িটা বাজছে এখনো চেনা চেনা আতরের গন্ধ এখনো চেনা চেনা আতরের গন্ধ দেখি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে এখনো শাড়িটা বাজছে এখনো শাড়িটা বাজছে সুন্দর, কিন্তু এই সুন্দর সময়ের ইতি এবার আমাদেরকে টানতেই হবে। তার আগে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যিনি ছিলেন এতক্ষণ সঙ্গীত শিল্পী মানসী বড়াল। এছাড়াও আমাদের সঙ্গে বাদ্যযন্ত্রে ছিলেন পণ্ডিত অংশুমালী পাল এবং শ্রী রামকুমার দাস মহাশয়। ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের। আর আপনারা যদি আপনাদের প্রতিভাকে তুলে ধরতে চান চ্যানেল ভিশনের পর্দায়, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এখন আমরা সঙ্গীত শিল্পী মানসী দিকে সম্মাননা জ্ঞাপন করব। সঙ্গীত শিল্পী মানসী বড়ালকে বিশিষ্ট সম্মানে সম্মাননা জ্ঞাপন করা হলো সকালের জলসার পক্ষ থেকে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয়েছে একটি সার্টিফিকেট, একটি গিফট ভাউচার, একটি মেমেন্টো এবং একটি উত্তরীয়। ধন্যবাদ মানসী দি আপনাকে। নমস্কার, চ্যানেল ভিশনের সকলকে জানাচ্ছি আমি আমার নমস্কার। এবং এতক্ষণ যারা যে সমস্ত বাদ্যযন্ত্র শিল্পী আমার সঙ্গে ছিলেন এবং সঞ্চালনা শিল্পী বোনটিকেও আমি আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকল দর্শককে। আপনাদের সাথে আবার দেখা হবে চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসায়। সকালে জলসা সকালে জল